আজকের ক্লাসটা মূলত হোয়াইট বোর্ড ভিত্তিক হবে না, প্র্যাকটিস ভিত্তিক হবে। তো এই জন্য হচ্ছে আজকে হোয়াইট বোর্ডে যাচ্ছি না। আমরা আজকে একটু র্যান্ডমলি প্র্যাকটিস করব বিভিন্ন কোশ্চেন। এর আগে প্রিপোজিশন শিখেছিলাম, তাই না? তো প্রিপোজিশন থেকে প্র্যাকটিস করব এবং হচ্ছে কিছু গ্রামার থেকেও প্র্যাকটিস করব, দেখি আমাদের বেসিক কি অবস্থা আছে এটা বোঝার জন্য। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কথা? জি স্যার। আচ্ছা, কে কে আছো আমি একটু দেখে নিই আগে। আমি তোমাদের জিজ্ঞেস করব, ঠিক আছে? কোশ্চেন জিজ্ঞেস করবো প্র্যাকটিসে, কাজে সবাই তোমরা অ্যাক্টিভ থাকো, কেউ কানেকশন দিয়ে চলে যেও না। আমি যাদের নাম বলবো তারা একটু তোমরা আনমিউট করে বলবা ইয়েস স্যার অথবা এরকম কিছু একটা বলবা যে আছো বোঝার জন্য, ঠিক আছে? কারণ অনেকেই তোমরা যারা যেটা করো কানেকশন কানেক্টেড থেকে চলে যাও, থাকো না। তাজকিয়া, জি স্যার। সালেহিন, জি স্যার, সালাম আলাইকুম। আচ্ছা তোমরা সবাই হ্যান্ড রেজ করো, তো হ্যান্ড রেজ করলেই হবে, হাত তুলো, সবাই একটু হাত তুলো। যে হাত তুলবা না মনে করবো সে নাই এখন। তিনজন হাত তুলে নেই, তার মানে তিনজন নাই। আচ্ছা, নীলা আল জাবেদ, তোমরা কি আছো? মারুফ আলম, আল জাবেদ, মারুফ আলম, নীলা। মারুফ আলম হাত তুলছো, আল জাবেদ এবং নীলা তোমরা কি আছো? দে আর নট প্রেজেন্ট। মার্জিয়া স্মৃতি কি আছো? মার্জিয়া স্মৃতি, জি স্যার আছি। আচ্ছা থ্যাংক ইউ। আমি প্র্যাকটিসে চলে যাচ্ছি। প্র্যাকটিসটা করবো আমরা একটা ওয়েবসাইট থেকে, তোমাদের এই ওয়েবসাইটে আমি পরিচিত করে দিচ্ছি, তোমাদের নিজে নিজে একা একা প্র্যাকটিস করতে পারবা এটা এখান থেকে। খুব ইফেক্টিভ কিছু কোশ্চেন থাকে এখানে। দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, our sir teaches mathematics dash English, anyone else বলো এখানে কোনটা হবে? দেখো চারটা অপশন দেওয়া আছে। Sir, besides বি sir, নাকি সি? besides English. বিসাইডস বিসাইডস Sir, তো আমরা শিখেছি, তাই না? B. Yes, sir. আচ্ছা বি, আমাদের আনসার সঠিক হয়েছে। দেখো সবুজ বাতি যেহেতু, এটা আবার নিচে এক্সপ্লেনেশনও দেয়া থাকে, হ্যাঁ। এবং তুমি চাইলে এটা ডিটেলসও দেখতে পারবা, এই নিয়মের ডিটেলস দেখতে পারবা এই ওয়েবসাইটে। তোমরা একটু খেয়াল রাখো, AMIGOZ ওটা। আচ্ছা এরপর দেখো প্লিজ কাম ড্যাশ দ্য বাথরুম। Sir, come out of A. কাম আউট অফ, আচ্ছা Yes, sir. আমাদের আনসার সঠিক। স্যার আমাদের এই যে যে পেজটার কথা বললেন, পেজ ওয়েবসাইটের কথা বললেন, সেটা কি আপনার হচ্ছে যে আমাদের মানে মানে যে কোনো মানে গ্রামার ওরিয়েন্টেড নাকি যে কোনো কোশ্চেন সেটা? গ্রামার ওরিয়েন্টেড, সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করতে পারবা এখান থেকে অনেক কিছু করা যাবে, সবই আছে ইংলিশের। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা এটা আমি যাকে বলবো সে আনসার দিবা। এজাজ আহমেদ, এজাজ আহমেদ বলো, এই 3 নাম্বারটা বলো, এটা কি হবে আনসার? স্যার লাফেট।
বুঝি নাই। এড হবে। লাফ এট, ইয়েস, লাফ এট দোজ বিগার্স, ডোন্ট লাফ এট দোজ। লাফ এট মানে কি? কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসা, এটা অ্যাপ্রোপ্রিয়েট বিদ্রূপ প্রিপোজিশন, করা। তাই না? Yes, sir. Appropriate preposition। আচ্ছা, প্লিজ স্টপ ড্যাশ সো মেনি মিস্টেকস। এটা বলো দানিয়াল। স্যার মেকিং। মেকিংটা কিভাবে হইব? কেমনে বুঝলা মেকিং হবে? স্যার স্টপের কারণে সম্ভবত। স্টপ কি স্টপের সেই পরে ভার্বগুলো কিনা আমি ঠিক আমরা সবাই খেয়াল করি, স্টপ এমন একটা ভার্ব, স্টপের পরে কোনো ভার্ব দিলে সেটা জিরান দিতে হয়। যেমন স্টপ রাইটিং, আমরা বলি না স্টপ রাইটিং, এরকম আর কি। স্টপ রাইটিং, স্টপ টকিং, স্টপ ওয়াকিং, তেমনি স্টপ মেকিং। আচ্ছা, টেন্স তো আমরা শিখেছি, দেখি টেন্স থেকে যে কোশ্চেনটা, এটা আনসার করবা সাদ। সাদ, আর ইউ রেডি? সাদ কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, she dash her husband for 15 minutes, এখানে কি হবে বলো? স্যার বি নাম্বার। বি নাম্বার ব্যাখ্যা দাও তো একটু, কেন বি নাম্বারটা হলো? সময় আছে শেষে ফর। ইয়েস, Since for ফর plus সময় one. আছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আমাদের আনসার ঠিক। তুমি যদি ভুল আনসার দাও তাহলে একটা, যেমন ভুল আনসার দিয়ে দেখাই তোমাদের, তাহলে তোমাদের দেখাই দিবে দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ। আচ্ছা, এটা উদাহরণে বলো তো, দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ। Sir, speak. স্পিক, যেমন তুমি যদি স্পোকেন দাও, এই যে দেখাই দিচ্ছি তোমার, এটা ভুল, আনসার হচ্ছে স্পিক। সো ইটস ভেরি ইউজফুল ওয়েবসাইট। আমরা নেটে আসলে উল্টাপাল্টা কাজ করি অনেক, কাজের কাজ না করে অকাজ করি। সো তোমরা যদি ফ্রি টাইম গুলোতে প্র্যাকটিস গুলো করো এখান থেকে। স্যার ওই স্পিকার এটা একটু বুঝিয়ে দেন। স্পিকার এটা বুঝো নাই না? এটা কিভাবে দেখো, দা ইংলিশ ড্যাশ ইংলিশ। দা ইংলিশ, প্রথম ইংলিশটা কাকে বোঝাচ্ছে? জাতিকে বোঝাচ্ছে। জাতির আগে দা বসে, ভাষার আগে, ভাষার নামের আগে দা বসে না, কিন্তু জাতির নামের আগে দা বসে। এখানে ইংরেজরা, দা ইংলিশ মানে ইংরেজরা ইংরেজি বলে, প্রেজেন্ট ইনডিফিনিট, ওরা ইংরেজি বলে। এটা তো আজকে কালকে না, সবসময় ওরা ইংরেজি বলে, ঠিক আছে? সবসময়ের জন্য এটা সত্য। আর যদি স্পোক দাও তাহলে ইংরেজি বলতো, আগে বলতো, এখন কি বলে না, ব্যাপারটা এরকম হয়ে যায়। স্পোকেন তো পাস্ট পার্টিসিপল, এটা একা বুঝতে পারে না, এটা অক্সিলারি ভার্ব লাগবে। ইজ স্পোকেন, দা ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজদেরকে বলা হয় ইংরেজি, এরকম না, প্যাসিভ না, ইংরেজদেরকে বলা হয়, যে ব্যাপারটা এরকম না, ইংরেজটা বলে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, স্যার আমি ওই মাত্র আসছি তো স্যার, একটু ওয়েবসাইটটা সম্পর্কে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলে দিতেন একটু ভালো হইতো স্যার। ওয়েবসাইটটা থেকে আজকে আমরা প্র্যাকটিস করতেছি, র্যান্ডমলি ইংলিশ প্র্যাকটিস করতেছি, এটা বোঝানোর জন্য, তোমাদেরকে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত, যাতে তোমরা ফ্রি টাইমটা এই ওয়েবসাইট প্র্যাকটিস করতে পারো। এখানে অনেক কোশ্চেন পাইবা তোমরা, যে কোনো গ্রামাটিক্যাল টপিক থেকে কোশ্চেন পাইবা, সিনোনিম অ্যান্টোনিম থেকে পাইবা। সো ফ্রি টাইম গুলোতে এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, তো আমরা যেগুলো শিখেছি, স্যার, মূলত প্রিপজিশন টেন্স যেগুলো শিখেছি ওইখান থেকে প্র্যাকটিস করতেছি আজকে, দেখতেছি যে কিছু আমাদের মনে আছে কিনা যা শিখেছি। বলো। স্যার এই স্যার সাইটে ওয়েবসাইটের প্রবেশ নাম করবো যদি আবার কিভাবে? একটু বলতেন। ওয়েবসাইটের নাম আমি ওয়েবসাইটের লিঙ্কই তোমাদের পাঠিয়ে দিই, ঠিক আছে? এই যে দেখো, ওই যে ওয়েবসাইটের লিঙ্ক দেয়া আছে, আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি এখনই। তোমাদের টেলিগ্রামে দিয়েছি, লিঙ্ক দিয়েছি, ওইখান জি থেকে স্যার, দেখে ধন্যবাদ স্যার।
এখানে দেখো সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে এক্সপ্লেনেশন দেয়া আছে। যেমন এখানে দেখো কেন ইংলিশ স্পিক হয়েছে, দ্য ফার্স্ট ইংলিশ রেফার টু দ্য ইংলিশম্যান, প্রথম ইংলিশটা রেফার করতেছে ইংলিশম্যানদের মানে ইংরেজদের, সো দ্য ইংলিশ স্পিক ইংলিশ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আর যদি ডিটেলসে যেতে চাই আমরা, ডিটেলসে কি আসে দেখো, ডিটেলসে কিছু আসে না। আচ্ছা এবার দেখো এরপরেরটা, দ্য রেইন কামস ড্যাশ দ্য ক্লাউডস, দ্য রেইন কামস ড্যাশ দ্য ক্লাউডস, যে কেউ বলো। স্যার সি। অর্থ অনুযায়ী মনেই হচ্ছে যে এখানে সিটা হবে, তাই না? এবং সি Yes, sir. কারেক্ট আনসার। দেখো দ্য রেইন কামস ফ্রম দ্য ক্লাউডস, মেঘ হতে বৃষ্টি আসে। বিশ্বাস। আচ্ছা এরপর দেখো দ্য শিপ, রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড, দ্য শিপ কমা আছে, খেয়াল করো। এটা একটু ক্রিটিক্যাল, চিন্তা করে দেখো, যাদের ইংলিশে বেসিক ভালো আছে তারা পারবা। না। স্যার বি Sir, হতে D. পারে। কোনটা বলছো? স্যার বি। সরি স্যার এই Number. স্যার এই নাম্বার। আচ্ছা এখানে দেখো কোনটা হবে, আমরা বি নাম্বারটা দিলাম কিন্তু বি নাম্বার ইনকারেক্ট দেখাচ্ছে, সি নাম্বার কারেক্ট দেখাচ্ছে। দেখো দ্য শিপ হ্যাভিং ব্রোকেন, আর বি নাম্বারে ছিল হ্যাভিং বিন ব্রোকেন। দ্য শিপ হ্যাভিং ব্রোকেন মানে শিপটা ভেঙে যাওয়ায়, শিপটা ভেঙে যাওয়ায় রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড, রবিনসন দ্বীপে গিয়ে উঠলো, ঠিক আছে? এখন এখানে বি এবং সি এর মধ্যে পার্থক্যটা কি বলতে পারবা? স্যার একটা স্যার ক্লোজ আর একটা আছে আপনার না ফাইনাল না ভার্ব না শো। না। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। কোনটা প্যাসিভ বলো? বি নাম্বার। বি নাম্বারটা প্যাসিভ। আচ্ছা এই জায়গায় প্যাসিভ দেওয়ার দরকার নেই, এই কারণে জাহাজটা ভেঙে গেছে, জাহাজটাকে ভেঙে ফেলা হয়েছে এরকম তো বোঝাচ্ছে না, জাহাজটা ভেঙে গেছে, যেটাকে আমি তোমাদের কর্মকর্তী বাচ্চার কথা বলছিলাম, মনে আছে? কোয়াসি প্যাসিভ, মনে আছে কিনা? জি স্যার। তোমাদের তো মনে বলছিলাম কোয়াসি প্যাসিভ, জি, স্যার। জাহাজটা ভেঙে গেছে, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ এক ধরনের, ঠিক আছে? দ্য শিপ হ্যাভিং ব্রোকেন, জাহাজটা ভেঙে যাওয়ায় রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড। তাহলে স্যার এখানে আমাদের অ্যারাইভ হচ্ছে স্যার ফাইনাল ভার্ব শুধু, আর এটাকে আমরা কি ধরবো? এখানে অ্যারাইভ হচ্ছে শুধু ফাইনাল ভার্ব, এটা সিম্পল সেন্টেন্স। হ্যাভিং ব্রোকেনটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল তো তিন প্রকার, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল, জি স্যার। পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সো এখানে হ্যাভিং ব্রোকেনটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা এটা একটা সহজ কোশ্চেন, এটার আনসার করবা মিম। মিম বি রেডি। The stairs dash counted. স্যার ডি। Can be counted, তারা গণনা করা যায়। স্যার না আমি ডি বলছি। ডি বলছো? ক্যান নট বি স্যার। Yes, cannot মানে be. গণনা করা যায় না। Cannot be counted. সহজ কোশ্চেন ছিল, ধন্যবাদ। আচ্ছা আমরা 11 নম্বরে আসলাম। এটা বলবা তাহমিদ, মোহাম্মদ তাহমিদ, তোমরা হাত নামায় ফেলতে পারো। মোহাম্মদ তাহমিদ, 3 Idiots dash really a watchable movie is. Thank you very much. কারণ এখানে 3 Idiots তো একটা মুভির নাম, এটা তো প্লুরাল না, তাই না? আচ্ছা এই ধরনের কোশ্চেন গুলোই আসে মূলত, আমরা এগুলো দেখি পারি কিনা। আর কয়েকটা, চিরাগ হার্ডলি এভার কুকস, ট্যাগ কোশ্চেন পারো তোমরা? ট্যাগ কোশ্চেন? জি স্যার।
তাহলে দেখি এটা পারো কিনা। চিরাগ হার্ডলি এভার কুকস। Sir, D. does he? Sir, D. ডাজ হি, এটা Does তো he? নেগেটিভ সেন্টেন্স, এর জন্য আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। আচ্ছা, এবার সুমাইয়া। সুমাইয়া বলবা, আই ডোন্ট নো দ্য সিটি ড্যাশ হি লিভস। সুমাইয়া বলো। স্যার বি নম্বর হবে। বি নাম্বারটা, ওয়্যার হি লিভস, সে কোথায় বাস করে সেটা আমি জানি না, অথবা সে যে সিটিতে বাস করে সেটা আমি চিনি না। আচ্ছা, রিয়াদ উদ্দিন। রিয়াদ উদ্দিন জাস্ট এ মিনিট। হ্যাঁ, দেখা যাচ্ছে কোশ্চেন। He always stammers in public meetings, but his today's speech, দেখো স্পিচটা টুডে, মানে আজকের স্পিচ, তাহলে কি হবে? ওয়াজ হবে নাকি অন্য কিছু হবে নাকি কোনটা হবে? দেখো Sir, C. সি নাম্বার তো দেয়া আছে, বাট হিজ টুডেজ স্পিচ অ্যাজ নট রিসিভড বাই দ্য, এখানে তো কোনো ভার্ব, ফাইনাইট ভার্ব নাই। D, sir. স্টেমার মানে জানো তোমরা? স্টেমার মানে কি? Yes. তোতলানো। স্যার কঠিন তো, স্যার এই নাম্বার হবে। D হবে স্যার, D. Sir, A. এখানে দেখো, হি অলওয়েজ স্টেমার্স ইন পাবলিক মিটিং, স্যার বার্ড আছে। সে সবসময় পাবলিক মিটিং এ কি করে? তোতলায়। বাট হিজ টুডেজ স্পিচ, কিন্তু তার আজকের স্পিচটা ওয়াজ ফেয়ারলি অডিবল টু এভরিওয়ান, মানে সবার কাছে অডিবল ছিল, আর ওয়াজ সারপ্রাইজিংলি ফ্লুয়েন্ট। তার মানে বিপরীত, ঠিক আছে? স্টেমের বিপরীত কি হয়? D হবে না? D. ফ্লুয়েন্ট, তাই না? স্টেমের বিপরীত তোতলানো, আর এটা হচ্ছে ফ্লুয়েন্ট। কিন্তু আজকেরটা ফ্লুয়েন্ট ছিল, ওয়াজ সারপ্রাইজিংলি, আশ্চর্যজনকভাবে আজকেরটা সাবলীল ছিল, ফ্লুয়েন্ট ছিল। সো এই ধরনের কোশ্চেনগুলো ঢাকা ভার্সিটিতে আসে, অন্যান্য ভার্সিটিতেও আসে, যে মিনিং রিলেটেড যে কোশ্চেনগুলো আছে। আমরা এই সব জায়গা থেকে ব্যাপক ব্যাপক প্র্যাকটিস করব। আর তোমাদের এখান থেকে প্র্যাকটিস করার আরেকটা কারণ হচ্ছে, এই সব জায়গা থেকে অনেক সময় কোশ্চেন হুবহু তুলে দেয়। আগে একটা সময় টোফেল থেকে দিত, ব্যালেন্স টোফেল, ক্লিক্স টোফেল থেকে দিত, এখন বিভিন্ন ওয়েবসাইট থেকে দিচ্ছে। We have been in sector 8 Gandhinagar dash 1997. এটা যে কেউ D হবে। কোনটা হবে? Since স্যার নির্দিষ্ট 1997। সময় বলতে সিন বসে। হ্যাঁ, যেহেতু না, স্যার। 1997, 1997 থেকে তো উই হ্যাভ বিন ইন সেক্টর 8, আমরা সেক্টর 8 এ আছি 1997 থেকে। এটা বুঝতে কারো সমস্যা আছে? এখানে দেখো এক্সপ্লেনেশন লেখা আছে, when there is a No, state sir. in the past that is still continuing in the present। এটা এক্সপ্লেনেশন একটু কঠিন করে লিখছে, বাদ দাও। আচ্ছা, এখানে এক গুরুত্বপূর্ণ কোশ্চেন পাওয়া গেছে। তাজকিয়া, তুমি বলো এটার আনসার। স্যার A। সুপেরিয়রের পরে কি হয়? সুপেরিয়রের পরে সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, এগুলোর পরে কি হয়? প্রিপোজিশন টু হয়। হয় স্যার। এগুলোর পরে হচ্ছে টু হয়।
আচ্ছা, এখানে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চলে আসছে, দেখো, ডু নট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক। কে পারবা বলো? ওপেন কোশ্চেন। আমি পারবো স্যার। বলো। ওভার স্যার, ওভার। ওভার হবে, ইয়েস। ক্রাই ওভার মানে কি? ক্রন্দন করা, আর্তনাদ করা স্যার, আর্তনাদ করা। যেটা অনুশোচনা করা। আচ্ছা, এটা মুখস্থের ব্যাপার। ক্রাই ওভার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোন শীট দিছি এখন পর্যন্ত? না স্যার। আজকে একটা দিছেন কিন্তু এগুলো দেন। কি কিসের দিছি? ডাই। প্রিপোজিশন দিয়েছিলেন স্যার কালকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য প্রথমে তোমাদের একটা শর্ট লিস্ট দিব, ওইখানে 100টার মতো আছে প্রিপোজিশন, ওগুলা শিখবা আগে, তারপরে তোমাদের একটা লং লিস্ট দিব যেটাতে প্রায় 300-র মতো আছে। ওকে, এবার হচ্ছে মাসুদ সিদ্দিক। হি ডিজার্ভস মাই জি স্যার। থ্যাঙ্কস। এটা দেখো, হি ডিজার্ভস মাই থ্যাঙ্কস ফর ড্যাশ মাই পার্স। ফর হ্যাভিং ফাউন্ড এ নাম্বার স্যার। নিঃসন্দেহে এম নাম্বার হবে, কারণ ফরের পরে তো অবশ্যই ভার্বের কি হবে? আইএনজি। আর ভার্বের আইএনজি শুধুমাত্র এ নাম্বারেই আছে, তাই না? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, জাভেদ। জাভেদ বলো, এটা একটা ফ্রেজ চলে আসছে, এই ফ্রেজের অর্থ জানো কিনা দেখো তো। দ্য গ্রিন আইড মনস্টার। গ্রিন আইড মনস্টার মানে কি জানো? জেলাসি সম্ভবত। জেলাসি, ইয়েস। আসাদুল্লাহ গালিব, শুনতে পাচ্ছ? আসাদুল্লাহ গালিব ইজ নট রেসপন্ডিং। আচ্ছা, নওরিন, নেথিয়া নওরিন, শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার এটা চিপার হবে। চিপার হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা যে চিপার হবে, কেন চিপার হবে এটা তো সবাই বুঝছি নাকি? দ্য ইলেকট্রিসিটি ইজ ড্যাশ দেন, কম্পারেটিভ সেন্টেন্স না? যেটা জি স্যার। কম্পারেটিভ জি সেন্টেন্স, স্যার। কম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই এটা কম্পারেটিভ ফর্ম হবে। আচ্ছা, একটা চমৎকার কোশ্চেন আসছে। ইউসুফ বিন শাফি, after 6 months you can also speak in English dash me. Like me, sir. Like me, yes. Now tell me, what part of speech is this like? এখানে লাইকটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব হবে স্যার। প্রিপোজিশন না? প্রেপোজিশন, প্রেপোজিশন। মোহাম্মদ সাকিব, জি স্যার। all the winners dash prizes tomorrow. উইল হ্যাভ গিভেন স্যার। All the winners will have given prize দিবে নাকি? Will be given. উইল একটু মিনিংটা খেয়াল করো তো। উইল বি গিভেন হবে স্যার মনে হয়। স্যার এ হবে। উইল বি গিভেন দেয়া হবে, তাই না? উইনারদেরকে প্রাইজ দেয়া হবে। দেয়া হবে। আর যদি ডি নাম্বার দাও তাহলে ওটা অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে স্যার যায়। বুঝি নাই স্যার আমি। আমি বলতেছি, আবার খেয়াল করো। যদি তুমি ডি নাম্বারটা দাও তাহলে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অল দ্য উইনার্স উইল হ্যাভ গিভেন, যে জয়ীরা প্রাইজ দিবে। জয়ীরা প্রাইজ দিবে নাকি জয়ীদেরকে প্রাইজ দেয়া হবে, কোনটা? জয়ীদেরকে দেয়া হবে, প্রাইজ স্যার। দেয়া হবে। আমরা সবসময় খেয়াল রাখবো যদি অপশনের মধ্যে অ্যাক্টিভ প্যাসিভের পার্থক্য থাকে তাহলে বুঝতে হবে সাবজেক্টটা দেখতে হবে অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে। ঠিক আছে, সাবজেক্ট আমাদের দেখতে হবে। আচ্ছা, এরপরে মোফাজ্জল, আমেরিকা ড্যাশ দ্য পাওয়ারফুল প্রেসিডেন্ট। দেখি এটা পারো কিনা। আমেরিকা
হ্যাজ স্যার ইয়েস Has. আমেরিকা হ্যাজ। যাক আলহামদুলিল্লাহ তুমি এখানে হ্যাজ বলছো, ইজ যে বলো নাই। ইজ বললে আমেরিকা নিজেই কি হয়ে যাবে, প্রেসিডেন্ট হয়ে যায়, তাই না? ওই যে ইসের মতো, আমার বাবার একটা গরু আছে, এটা ট্রান্সলেশন করতে বলছে তো মাই ফাদার ইজ এ কাউ। হ্যাঁ, বলবে হচ্ছে মাই ফাদার হ্যাজ এ কাউ, তো বলে ফেলছে মাই ফাদার ইজ এ কাউ। তো এই সেন্সটা তোমার মধ্যে আছে, যাক আলহামদুলিল্লাহ। এরপরে ইউসরা, ইউসরা শুনতে পাচ্ছ? জি স্যার। আমির খান ড্যাশ নিউ মুভি নেক্সট ইয়ার। উইল রিলিজ। উইল রিলিজ, ইয়েস। ওয়েবসাইটটা ইন্ডিয়ান, বুঝছো? এটা কিন্তু ইন্ডিয়ান ওয়েবসাইট। জি স্যার, কোশ্চেন দেখে বোঝা যায় ইন্ডিয়ান ওয়েবসাইট। বাংলাদেশে এখন পর্যন্ত এত ভালো ওয়েবসাইট হয় না, ইন্ডিয়াতে অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে। তো তোমরা চাইলে ম্যাথ প্র্যাকটিস করতে পারো, ম্যাথ প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইট আছে। Angel has been sending English learning videos dash July 2014. এটা পারবা? যে কেউ বলো, ওপেন কোশ্চেন। A. Since. Angel has been sending English learning videos since July স্যার 2014. এই জায়গায় একটা প্রশ্ন আছে স্যার আমার। বলো। স্যার সিন্স আর ফর কেন হলো না স্যার? ফর কেন হইলো না? ফর তো হয় কখন, যখন জি। মোট সময় থাকে। যদি এরকম থাকতো ফর 2 আওয়ার্স, ফর 2 বছর, ফর 3 বছর, ফর 10 বছর, ঠিক আছে, তাহলে হতো ফর। ফর বসে মোট সময়ের ক্ষেত্রে। যেমন তোমরা এটা দেখো, আমার এখন বাজে ঘড়িতে 7:27, ঠিক আছে? তাহলে আমরা 27 মিনিট থেকে ইংরেজি শিখছি নাকি 27 মিনিট ধরে, কোনটা? ধরে। 27 মিনিট ধরে, তাই না? 27 মিনিটটা মোট সময়, তাহলে এখানে কি বলবো? ফর 27 মিনিটস। আর যদি বলি সন্ধ্যা 7টা থেকে, তাহলে সন্ধ্যা 7টা তো আর মোট সময় না, এটা নির্দিষ্ট সময়, ঠিক আছে, পয়েন্ট অফ টাইম, শুরুর সময়, কাজটা শুরুর সময়, কাজে ওইটা হবে সিন্স। এর শুরুর সময়টা থাকলে সিন্স, আর মোট সময়টা থাকলে ফর। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর দেখো, অ্যাঞ্জেল ইজ ফেমাস ড্যাশ ইংলিশ ইন জেফডান। জর্ডান লিখতে চাইছিল হয়তো। স্যার ফেমাস ফর। ফেমাস ফর, ইয়েস। For. কোনো কিছুর জন্য বিখ্যাত হলে সেটা For. ফেমাস ফর আসে। আচ্ছা, ফেমাস ফর দিয়ে আরেকটা এক্সাম্পল বলতে পারবা কেউ, একটা সেন্টেন্স ফেমাস ফর দিয়ে? Zoe sir is famous for her হ্যাঁ, তুমি তো teaching English. হ্যাঁ, English তুমি- teaching. হার স্যার, আপনাকে হার বানাই দিচ্ছে। Oh, sorry sir. আচ্ছা, এরপর দেখো 27 নাম্বারটা, আমি যাকে বলবো দানিয়াল। বিফোর সামটাইমস দ্য মাঙ্কি জাম্পড ড্যাশ দ্য রিভার। জাম্প ড্যাশ দ্য রিভার, এটা গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। On. ইনটু River স্যার, এ- ইনটু। ইনটু, Into হবে, স্যার। যখন গতি থাকবে, ঠিক আছে, কাজটার মধ্যে যখন গতি থাকবে, দেন উইল ইউজ ইনটু। জাম্প ইনটু দ্য রিভার, জাম্প দিছে, গতি আছে, এই জন্য ইনটু হবে। স্যার এখানে সামটাইমস দিয়ে কি বুঝাইছে? সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। ও আচ্ছা, এখানে বিফোর সামটাইমস দ্য মাঙ্কি জাম্পড, এখানে সামটাইমস দিয়ে কি বোঝাচ্ছে না? বিফোর সামটাইমস দ্য মাঙ্কি জাম্পড ওভার দ্য রিভার। এটা ভুল লিখছে, সামটাইমস হবে না, সামটাইম হবে, মানে কিছু সময় পূর্বে, কিছু সময় আগে। বিফোর সামটাইম, কিছু সময় আগে, স্যার। টাইমসটা হবে না, টাইম হবে, এবং সাম টাইম একটা মাঝখানে স্পেস হবে। জি স্যার। স্যার ইনটুর ব্যবহারটা কি স্যার এটাই হবে যে মানে কাজটা চলমান অবস্থায় থাকলে সেটা ইনটু হবে? চলমান বলতে গতি থাকলে, গতিশীল যদি বোঝায়, ঠিক আছে, মুভমেন্ট গতিশীল করতেছে, ঠিক আছে, এরকম বোঝালে ইনটু হবে। যেমন সে দৌড়ে ক্লাসরুমে ঢুকলো, হি র্যান ইনটু দ্য ক্লাসরুম। হি র্যান ইন দ্য ক্লাসরুম না, হি যদি বলো হি র্যান Yes, ইন দ্য yes. ক্লাসরুম, যদি বলো হি র্যান ইন দ্য ক্লাসরুম, এর মানে হচ্ছে সে ক্লাসের মধ্যে দৌড়াইছিল, ঠিক আছে। আর ইনটু দ্য ক্লাসরুম মানে দৌড়ে ক্লাসে ঢুকলো।
Ejaz Ahmed, before you gave answers, sir dashed them to us. এটা কিন্তু টেন্সের কোশ্চেন, ঠিক আছে? সি নাম্বার হবে হেডসেট। ইয়েস, সি নাম্বারটা সবাই কি বুঝছো? সি নাম্বার যে হবে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন, একটু মাথা খাটালে পারবা। এটা ওপেন করে দিলাম সবার জন্য, দেখি কে পারো। বোর্ড ড্যাশ নট ড্যাশ। স্যার এ স্যার। A did not ask this question in the A previous হবে। exam. আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটা হলো। সি নাম্বার কেন হবে না? সি নাম্বার, এই সি নাম্বার দিলে কেন হয় না? The previous Yes, in the previous exam যেহেতু আছে, এটা past tense এ দিতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেখো, এটা আরেকটা ফ্রেজাল ইডিয়ামেটিক ফ্রেজ থেকে, কলম্বাস ওয়াজ ইন সার্চ ড্যাশ আমেরিকা। স্যার এ হবে। অফ হবে। অফ হবে, ইন সার্চ অফ। ফর হবে। না No, A. ফর না, অফ হবে। কলম্বাস ওয়াজ ইন সার্চ অফ আমেরিকা, কলম্বাস আমেরিকার সন্ধানে ছিল। স্যার সার্চ অফ মানে তাহলে কি স্যার? এক্সাক্ট মিন? ইন সার্চ অফ মানে হচ্ছে কোনো কিছুর সন্ধানে থাকা। আই ওয়াজ ইন সার্চ অফ এ গুড বুক, আমি একটা ভালো বইয়ের সন্ধানে ছিলাম, ভালো বই খুঁজতেছিলাম, এরকম বোঝাচ্ছে। জি স্যার। অথবা হি ওয়াজ ইন সার্চ অফ ইউ, সে তোমাকে খুঁজতেছিল, এরকম। স্যার সার্চ ফর দিয়ে কি কোনো প্রয়োগ আছে? কলম্বিয়া কি আমেরিকার সন্ধানে ছিল না? আমেরিকা কলম্বিয়ার সন্ধানে ছিল। না না, কলম্বাস ওয়াজ ইন সার্চ কলম্বিয়া অফ না তো, আমেরিকা। কলম্বাস। কলম্বাস আমেরিকার সন্ধানে ছিল, মানে আমেরিকা আচ্ছা। খুঁজতেছিল। স্যার সার্চ ফর দিয়ে কি কোনো প্রয়োগ আছে? হ্যাঁ হ্যাঁ, সার্চ ফর দিয়ে আছে। সার্চ ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, যেমন আই এম সার্চিং ফর মাই কিজ, আমি আমার চাবিটা খুঁজতেছি। কোনো কিছু খোঁজার ক্ষেত্রে সার্চ ফর। আর ইন সার্চ অফ, খেয়াল রাখতে হবে, সার্চের আগে ইন থাকলে তখন অফ হবে। ইন সার্চ অফ, এটা কিন্তু শুধু সার্চ অফ না, ইন সার্চ অফ। স্যার নয়েজ হচ্ছে। নয়েজ হচ্ছে, যার থেকে একটু সাবধান থাকো। নয়েজ উদাস রায় থেকে হচ্ছে না, কার কাছ থেকে হচ্ছে? আচ্ছা, 32 নাম্বার দেখো, কাট দিস অ্যাপল ড্যাশ দ্যাট নাইফ। স্যার উইথ। বাই দ্য বি উইথ বাই এবং উইথ নিয়ে ঝামেলার মধ্যে পড়ে গেছো। আচ্ছা, কনফিউশন ঠিক করো, আমি নিয়মটা বলতেছি। স্যার উইথ। উইথ স্যার উইথ হবে। উইথ কোনো জড়বস্তু দিয়ে কিছু করা বোঝাতে একসাথে উইথ হয়। সাথে। খেয়াল করো নিয়মটা, কোনো জড়বস্তু দিয়ে কোনো কিছু করা বোঝাতে উইথ হয়। যেমন আমি লাঠি দিয়ে তাকে পিটালাম, হ্যাঁ, আমি তাকে আঘাত করলাম লাঠি দিয়ে, আই অ্যাটাকড হিম উইথ দ্য স্টিক, এরকম। বাই হবে না, উইথ হবে। জড়বস্তু দিয়ে কোনো কিছু করা বোঝাতে উইথ। আচ্ছা, এটা তো পারবা, ছোটবেলা থেকে শিখে আসছো। ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুড? এ ইয়েস, অন ফুট। Yes, sir. আচ্ছা, প্র্যাকটিস করতে তোমাদের কেমন লাগতেছে? খারাপ লাগতেছে, বোরিং লাগতেছে নাকি? না স্যার, আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগতেছে। আমরা মাঝে মধ্যে এরকম স্যার, প্র্যাকটিসের ক্লাস করব ইনশাআল্লাহ। ভয় ভয় লাগতেছে, না জানি আবার আমাকে ভালো জিজ্ঞেস হবে, করা, স্যার। যদি না পারি ফিল হচ্ছে। আচ্ছা, মাসুদ সিদ্দিক, জি স্যার। do you think that flying an airplane is a dash experience? Do you think that flying এ নাম্বার হবে মনে হয় স্যার। Terrified or terrifying? আচ্ছা, এ নাম্বার বি মনে হয় স্যার, বি হবে। এ নাম্বার হবে। বি নাম্বারের মধ্যে পার্থক্য কি? স্যার একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ। না, দুইটাই স্যার এই adjective। নাম্বারটা সেখানে অ্যাডজেক্টিভ হবে, টেরিফাইড হবে। তাহলে তো দুইটাই স্যার মূলত answer কি হবে? adjective। এখানে হবে বি নাম্বারটা, ঠিক, স্যার। terrifying।
যেমন তোমরা টেরিফাইং আর টেরিফাইড এর মধ্যে পার্থক্য কি দেখো। টেরিফাইড মানে হচ্ছে ভীত, আর টেরিফাইং মানে হচ্ছে ভীতিকর। ডু ইউ থিঙ্ক দ্যাট ফ্লাইং অ্যান এয়ারপ্লেন, একটা এয়ারপ্লেনে ভ্রমণ করা ইজ এ টেরিফাইং এক্সপেরিয়েন্স, ভীতিকর একটা এক্সপেরিয়েন্স। তোমাদের এটা সহজে বোঝানোর জন্য আমি একটু বোর্ডে নিয়ে যাচ্ছি, ডিজিটাল বোর্ডে নিয়ে যাচ্ছি। বোর্ড দেখা যাচ্ছে, দেখো তো। জি স্যার। জি স্যার। তোমরা দেখো সারপ্রাইজড এবং সারপ্রাইজিং, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝো কিনা। এরপর জি স্যার। আরেকটা হচ্ছে ডিস্টার্বড, ডিস্টার্বিং। ডিস্টার্বিং। আইএনজি এগুলা তো নাউন স্যার নাকি? না, এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভ হতে পারে, সবই অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সারপ্রাইজড মানে হচ্ছে কি, সারপ্রাইজ মানে আশ্চর্য, যেটাকে আশ্চর্যান্বিত বলা হয়, মানে সঠিক বাংলায় বলা হয় আশ্চর্যান্বিত। আর সারপ্রাইজিং মানে হচ্ছে আশ্চর্যজনক। আশ্চর্যান্বিত মানে কেউ, কোনো ব্যক্তি আশ্চর্য হতে পারে, আর